সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক আচরণ সত্ত্বেও ভারত সবসময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান ও মর্যাদার সঙ্গে গ্রহণ করে আসছে। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এই কথা বলেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই-আগস্ট আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে প্রেস সচিব লিখেছেন, দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত সম্মান প্রদর্শন করেন এবং তার কাজের ভূয়সী প্রশংসাও করেন। ভারতের সঙ্গে শেখ হাসিনার ভালো সম্পর্ক থাকলেও বৈঠকে মোদী বলেন, আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, তবে ভারত সবসময় আপনাকে সম্মান ও মর্যাদার সঙ্গে দেখে আসছে। এছাড়া প্রেস সচিব আরও বলেন, যখন অধ্যাপক ইউনূস শেখ হাসিনাকে দেশে ফেরত আনার বিষয়টি উত্থাপন করেন তখন ভারতের প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। প্রেস সচিব বলেন, আমরা আত্মবিশ্বাসী একদিন শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখতে পাব। এছাড়া প্রেস সচিব আরও লিখেছেন, এটি স্পষ্ট যে ভারত এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের এক নতুন অধ্যায় রচনা করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বারবার অধ্যাপক ইউনূসকে বলেছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো নির্দিষ্ট দল কিংবা ব্যক্তির সঙ্গে নয়। তিনি আরও লিখেছেন, অধ্যাপক ইউনূস যেমন সম্প্রতি একাধিকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে সেটি হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। গত শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। আধা ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকটি ছিল দুই সরকারের প্রধানদের মধ্যে প্রথম বৈঠক, যেটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত হয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।